সহজেই ছেড়ে দিবে 16 বৎসরের 17 বৎসরের, এত সহজেই ছেড়ে দিবে। কিন্তু আমার আজ থেকে না, অনেক দিন থেকে আমার বিশ্বাস, আমার বয়ানও আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস ছিল বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। আমি এখনো বলতেছি বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না, কখনো হবে না। বরং একটা তথ্য দিই আপনাদেরকে, আপনারা জানেন না, এই মাটি নিয়ে যে খেলে না, এই যে মাটি, লাল সবুজের মাটি নিয়ে যে খেলবে, ওই মাটির ইতিহাস জানে না। এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি নিচে লুকানো আছে। আমরা একটা আধ্যাত্মিক শক্তি পাইছি যেটা এই মাটির নিচে আছে। আমি মনে হয় কখনো কখনো বলি, মিডিয়ায় পাওয়া যাবে, আমাদের দেশে আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী আসছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। ইতিহাস বলে 2 জন এই মাটির নিচে ওই সমাজ থেকে ঘুমাইতেছেন। ইসলামের সর্বপ্রথম কুরবানি এই মাটির নিচে ঘুমানো আছে। আল্লাহ রসুল হিজরত করেন নাই তখনও। এই দেশের ইসলাম মদিনার ইসলাম একবারে কাছাকাছি। এই জন্য এই মাটি নিয়ে যে খেলে, এই মাটি ওকে হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর না হইলে ছক্কা মাইরা আউট করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। শুধু 3টা কারণে এই মাটি বিপর্যয় ঘটবে না। একটা হলো মসজিদের কারণে, একটা হলো কি, আমি আস্তে আস্তে হাসতেছিলাম, আমি আসছি এই রাস্তা দিয়া, কি জানি আপনাদের বাজার আছে না, বাতাকান্দি হয়ে আসছি। হ্যাঁ, আমি আস্তে আস্তে দেখতেছিলাম 2 কদম পরপরই মসজিদ, ঠিক না আপনাদের এই রোডে? তা আমি বলতেছিলাম এত মসজিদ কেন? আবার বললে আপনারা নারাজ হয়ে যান কিনা বলমু? হ্যাঁ, গাড়ি আটকে দিবেন না তো? তা আমার ড্রাইভার হাসতেছে আর বলতেছে, হুজুর মনে হয় গ্রামে গ্রামে দ্বন্দ্ব আছে, নাইলে এত মসজিদ বুকির লিগা, এত মসজিদ, এত মসজিদ। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও গণগণ নাই। দ্বিতীয় হলো বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয় হলো বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এই 3টা পরিবেশের কারণে আমাদের দেশে বিপর্যয় হয় না। নাইলে আপনাদের মনে থাকবে 2020-এ আমাদের দেশের সুশীল সমাজের লোকগুলা, বুদ্ধিজীবীরা, নাম বলবো না, আমি 2-4টার নাম বলতে পারি, যারা চিৎকার দিছে মিডিয়ায় বাংলাদেশে বিপর্যয় ঘটবে, করোনার কারণে লাশ দাফন করার কাউকে পাওয়া যাবে না। কেননা বাংলাদেশের মানুষ সচেতন না। একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে। কয় বছর? কি আপনারাই তো একটা কিনা 3 বছর চালাইছেন, ঠিক না? মাস্ক তো পরেনি নাই, পরছেন নাকি? খালি জ্যাবে রাখছেন, ঠিক না? সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছেন এত বড় বড় করোনা, এটা নাক দিয়া যাইব নাকি? যদি কইছে মুখ দিয়া যাইব, কয় সারাদিনই তো পান খাই, কোন জায়গা দিয়া যাইব? তো দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয়, বরং বাংলাদেশের মতো করোনার রোগী, করোনার মারা গেছে এরকম সুন্দরভাবে দাফন দুনিয়ার কোথাও হয় না। বাংলাদেশে যত করোনার রোগী মারা গেছে আর দাফন হয়েছে, সমস্ত মানুষগুলা হুজুরদের হাত দিয়া দাফন হয়েছে, নাইলে মাদ্রাসার ছাত্রদের হাত দিয়া দাফন হয়েছে। কোনো বিপর্যয় হয় না।
বাংলাদেশে ভূমিকম্প শতবার না, গত ডিসেম্বরই বাংলাদেশে 47 বার ভূমিকম্প হয়েছে। মৃদু ভূমিকম্প, হালকা হালকা। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই, শুধু এই 3টা পরিবেশের কারণে। এই পরিবেশগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে। 90% নামাজ পড়ে না, না যুবক পড়ে, না নারী পড়ে, না পুরুষ পড়ে। 90% নামাজ পড়ি না। তাহলে আপনি মানুষ হইলেন কোত্থেকে? আমার সমাজ তো 90% মানুষ পড়ে না, নামাজ পড়ে না। যুবক যৌবন পায়েও তো নামাজ পড়ে না। ওর যৌবনের দাম কত ওরে জিজ্ঞাসা করেন, ও তো জানে না ওর সেজদার দাম কত। হায় হায়, জানি না যুবকদের দিলে গাববে কিনা। যুবক যখন সেজদায় যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুরিলা হাদা সাপ, এই যুবকের দিকে তাকা কি করে? তো ফেরেশতারা জবাব দেয়, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সব কিছু গুটায়া তোর কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। হায়, আমি যদি তুর পাহাড় উঠায় আনতে পারতাম, তাইলে মনে হয় আপনাদের দিলের ভিতরে আঘাত করতে পারতাম। তুর পাহাড় তো আমি দেখছি, আপনারা তো দেখেন না। তুর পাহাড়ে তো আমার মনের ভিতরে গাইতেছিল, প্রশ্ন উঠতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন। কিন্তু তুর পাহাড় তো আমাকে অন্য কিছু বুঝাইতেছিল। মনে হইতেছিল তুর পাহাড়ের থেকে আওয়াজ আসতেছে, তুর পাহাড় বলতেছে মুসা আলাইহিস সালাম ডেলি একবার কথা বলতে পারতেন। সময়ও নির্দিষ্ট ছিল, কথার মাত্রাও নির্দিষ্ট ছিল, এর বেশি কথা বলতে পারতেন না। কথা বলতে হইলে তুর পাহাড়ে আসতে হতো। ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। দুনিয়ার যেই কোথাও তুই সেজদায় যাইতে পারিস। জুইলাত লিয়াল আরদু মসজিদা, দুনিয়ার সমস্ত জায়গা তোদের জন্য মসজিদ বানায়া দিছে। কোন উম্মতের জন্য আল্লাহ যেই কোথাও মসজিদ বানানোর সুযোগ ছিল না। আল্লাহ নির্দিষ্ট জায়গার ভিতরে মসজিদ বানাইতে হতো, যেই কোনো জায়গায় মসজিদ বানাইতে পারতো না। এই উম্মত তো যেই কোনো জায়গায় সেজদা করতে পারে, অন্য উম্মতরা যেই কোনো জায়গায় সেজদা করতে পারতো না। আমাদের নবীজি বলতেছে জুইলাত লিয়াল আরদু মসজিদা, আমার জন্য পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানায়া দিয়েছেন। তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে, তুই তো মুসা আলাইহিস সালামের কথা বলা নিয়ে আশ্চর্য বোধ করতেছিস। আল্লাহ তো কথা বলতে ডাকে 5 বেলা। ওলামা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু কিতাবে তো লেখা আছে, মান কাল্লামাহুল্লাহ ওয়া মান কাল্লামাহুল্লাহ লাম ইউআযিব, যাকে আল্লাহ কথা বলার সুযোগ দিল বা যার সাথে আল্লাহ কথা বলল, তাকে আল্লাহ শাস্তি কোনোদিন দিবে না, না 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 না। 5 বেলা তো ডাকে কথা বলার জন্য। বুখারী শরীফে লেখা আছে, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। কিন্তু 90% জন তো আসে না। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহ কিনবে না। জীবন পাইলেই জীবন হয় না, গড়া ছাড়া। আর জীবন গড়া ব্যতীত আল্লাহ কিনবে না জান্নাত দিয়া। জীবন পাইলেই জীবন হয় না। জীবন গড়ার জন্য আল্লাহ দিছিলেন মুহাম্মাদুর, আরে জোরে বলেন কি? মুহাম্মাদুর। হায় 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 হায়, আল্লাহ দিছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হ, তোর জীবন জীবন হয়ে যাবে। কিন্তু আফসোস, মুহাম্মাদুর রাসূলুল্লাহর রঙে তো রঙিন হতে চায় না। আজকে মুসলমানের দুরবস্থা তো এই জন্যই, আমরা আমাদের সমাজেই মাথা উঁচা করে দাঁড়াই। মুসলমান সারা দুনিয়ার চোখে সবচেয়ে নিকৃষ্ট। মুসলমানের এই দুরবস্থা কেন? আপনারা আমাকে বুঝান।
ফিলিস্তিনের এই দুরবস্থা কেন? একটার পরে একটা দেশ মাটির সাথে মিশতেছে কেন? ইরাক, আফগানিস্তান মিশা গেল মাটির সাথে, ইরাক মিশা গেল মাটির সাথে, লিবিয়া মিশা গেল মাটির সাথে, সিরিয়া মিশা গেল মাটির সাথে, এখন ফিলিস্তিন মিশা যাইতেছে মাটির সাথে। আপনি চিনেন ফিলিস্তিন? হয়তো জানি না এরপরে সিরিয়াল কার আসবে, কে মাটির সাথে মিশা যাবে, কাকে টার্গেট করা হবে। অথচ 250 কোটি মুসলমান, অথচ 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। 4 দেশের চেয়ে বড় টাকা কারো কাছে নাই। এই 4 দেশ ইচ্ছা করলে এক বৈঠকে ক্যাশ টাকা দিয়ে দুনিয়া কিনতে পারে। আপনারা ইকোনমি দেখেন, তারপরে আমারটা বোঝেন। ইচ্ছা করলে কিনতে পারে। তারপরে এই দুরবস্থা কেন? 60টা মুসলিম দেশ। হোমনার মানুষ, আপনাদের হোমনায় যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, চ্যালেঞ্জ, ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই। কেন? ওরা ব্যবহৃত কাপড় আলমারিতে রাখে না। ওরা ব্যবহৃত কাপড়, ওদের রাস্তার কোনায় কোনায় বক্স লাগানো আছে, বক্স। আমি গুইরা 2 চোখে দেখা বলতেছি, পুরান কাপড় ওইখানে রেখা দেয়। সরকার ওইগুলা উঠায় নেওয়া যায়, আবার ওইগুলা আমাদের কাছে বিক্রি করে। শীতের সময় ওইগুলা আমরা গায়ে দেই। যুবকরা ওই প্যান্ট পরা এলাকায় তাফালিং করে। তাফালিং বোঝেন? তাফালিং বোঝেন না? ওই গেঞ্জি পরা ওরা বাপ দেখায় চলে। হায় হায় হায়, জীবন হইলেই জীবন হয় না, জীবন পাইলেই জীবন হয় না। জীবন গড়ার জন্য দিছিলেন মুহাম্মাদুর, আরো জোরে বলেন মুহাম্মাদুর। আজকে নবীর আদর্শ কোথায়? এক ঘর বলুক, এক ঘর, এই মজমার একটা ঘর বলুক যে আমার ঘরে একটা সুন্নতে আমরা সবাই একমত এবং অভ্যস্ত। একটা সুন্নত আছে? তাহলে আপনার জীবন কিসের জীবন? পায়ে হাত দিয়া বলি, আসেন তওবা করি, তওবা। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো, আমি কসম খোদার বয়ান বাদ দিয়া এই মাউটটা মাটিতে লাগায় আপনাদেরকে শুনাইতে থাকতাম যে মাটি কি বলে, মাটি কি বলে আপনাকে শুনাইতে থাকতাম। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে হোমনার মানুষ, কালকে সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা। কোরআনে যত জায়গা ধ্বংসের কথা লেখা আছে, আমার গুনতে হবে কোনোটা বাদ পড়ছে কিনা, সব আমার এই 2 চোখে দেখা আছে। এই জন্য আমি আপনাদেরকে বেথানিয়া বলতেছি, বেথানিয়া। সূর্য বলতে বলতে ডুবছে, কাল সকালে আমাকে নাও উঠতে দেখতে পারো। হতে পারে এই রাত্রেই আল্লাহ জমিনকে হুকুম দিবে হোমনার যে একজনও মাটির উপরে দেখতে চাই না। আল্লাহ নিজেই বলছে, লাউ আমারতুল আরদা লাফতালা আতকাফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি, তওবা। 3টা কাম করলেই হয়ে যাবে। পারবেন? কয়টা? কয়টা? প্রথম মনের থেকে তওবা করেন। রাজি? কে কে রাজি দেখি?
তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, জুড়ে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে কইরা থাকেন, রব্বে কাবার কসম, রব্বে মুহাম্মাদের কসম, গুনাহ মাফ, গুনাহ মাফ। এই জন্যই তো আল্লাহওয়ালার কথা শুধু ডেলি বারবার মনে পড়ে, প্রত্যেক মজমায় মনে পড়ে। আল্লাহওয়ালা এক বড় কবরস্থানে বৈশা কাঁদতেছিল, যুবক পাশ দিয়া যাইতেছিল, চোখে পড়তে দেরি, ছুটা যেতে দেরি করে নেয়, যা বলছে, বাবা তুই এখানে কাঁদিস কেন? এটা তো কবরস্থান, তোর কান্না শুনবে কে, দেখবে কে, আর প্রয়োজন থাকলে মিটাইবে কে? তুই কবরস্থানে কাঁদিস কেন? তোর মরছে কে? বলছে আমার কেউ মরে নাই। বলছে তাইলে তুই এখানে বৈশা কাঁদিস কেন? বলছে বললে যুবক তুমি বুঝবে। বলছে বল না বাবা, দেখি বুঝে আসে কিনা, দেখি তোর কথা আমার দিলে রেখাপাত করে কিনা। আমি আল্লাহকে বলতেছি আজকে এই কথাটা যেন সবার দিলে রেখাপাত করে। আমিন বলেন না? বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাফ করার জন্য ডাকতে থাকতো, 90 ভাগই হাত উঠাইতো না, মাপ চাইতো না। আজকে সচক্ষে দেখতেছি কবরের ভিতরে অনাবরত মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায়া দেখে না, না না না। আমাদেরও এই অবস্থাই হবে। আজকে মাপ চাইতে দেরি, মাপ করতে দেরি করেন না। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে আমি ডেলি ঘুমানোর আগে হাত দুটা উঠায় ঘুমাবো। হাত দুটা উঠানো বোঝেন কি? মাপ চায়া ঘুমাবো, মাপ চায়া। শুধু এতটুক বলবো, আল্লাহ আমি মাপ চাইলাম, বা আল্লাহ আমি মাপ চাইতেছি, বা আল্লাহ আমাকে মাফ করে দেন। উঁচু করতে হবে না, জায়নামাজ লাগবে না, খাটের ভিতরে বইই কন, নাইলে শুয়েই কন। পারবেন? হ্যাঁ, কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? নামাও যুবক, তুমি সারাদিন কি করলা আমার আপত্তি নেই, কোনো আপত্তি নেই। সারাদিন কি করলাম? আমাকে তোমার জন্য দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কোরআনের কথা। আল্লাহ তোমার জন্য আমাকে দারোগা বানায় পাঠায় নাই। তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি সারাদিন কি করলা আমার বিষয় না, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমায়। পারবা যুবক? পারবা? মনে থাকবে না ভুলে যাবা? হ্যাঁ না বাহির হয়ে শয়তানের পাল্লায় পড়ে যাবা? আরে সারাদিন পড়ো, আপত্তি নাই, তুমি ঘুমানোর সময় হাত দুটা উঠায় ঘুমাও। নাইলে হইতে পারে একদিন ঘুমাবে আর কিয়ামতের সকাল পর্যন্ত উঠবে না। কসম খোদার, হোমনা পাওয়া যাবে। রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই, মনে হয় সেপ্টেম্বরের দিকেই হবে। আমি হোমনা আসছিলাম, আমি চিনি একবারই, বলতেছিল আব্বা রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে না। আমি জানি না আব্বা হাত উঠায় ঘুমাইছিল কিনা। হতে পারে যুবক তুমিও ঘুমাবে আর সকালে উঠবে না। এই জন্য বলতেছি হাত দুটা উঠায় ঘুমায়। সর্বশেষ, আজকের থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা? নামান। সবচেয়ে বড় হতবাগার প্রমাণ দিব না, সবচেয়ে বড় কপাল পোড়া ওই ব্যক্তি, আমি লিখি নাই, পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাহবুবে সুবহানি লেখছেন, আমি লিখি নাই। শুকরও নাকি বলে ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই
যে আজান শুনলো নামাজ পড়লো না, এই জন্য নাকি শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি প্রথম দৃষ্টিটা কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, আল্লাহ কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। এই জন্য আমি বলছি এর চেয়ে বড় কপাল পোড়া, অত বাগা আর নিকৃষ্ট কেউ নাই। পড়বেন নামাজ না ছাড়বেন? ওয়াদা? সর্বশেষ আপনাদের কাছে একটা অনুরোধ, যদিও ছাগল দিয়ে হাল চাষ হয় না, কিন্তু কি করবো, চেয়ারম্যান সাহেব অনুরোধ করছেন, ছাগল দিয়ে কিন্তু হাল চাষ হয়। হ্যাঁ, প্রত্যেক কাজের মানুষ আলাদা থাকে, ঠিক না? চেয়ারম্যান সাহেব অনুরোধ করছে, এই জন্য বলতেছি, আমরা পাগড়িও কিন্তু দিব, উঠা যায় না। মাদ্রাসার সভা সারা বৎসরের জন্য মাদ্রাসার একটা প্রস্তুতি, আর আরেকটা উঠাউঠি না, পায়ে হাত দিয়ে বলি উঠাউঠি করবো না। বাংলাদেশটা টিকা আছে কেন জানেন? আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, আমি ছিলাম না, আমি 18ই জুলাই দেশের বাইরে চলে গেছি রাত্রে, কেননা 18ই জুলাই শুক্রবার ছিল, ওই দিন আমার ইংল্যান্ডে বয়ান ছিল, প্রথম বয়ান ছিল শাহজালাল মসজিদে জুমায়। আমি 18 তারিখে চলে গেছি, আমি আসছি আগস্টের 18 তারিখে। আমি কিন্তু আপনাদের স্বাধীনতা দেখি নাই, তাও আমি একদিনের জন্য আসছিলাম, কেননা যাইতে হবে আমাকে কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায়। ভাবলাম বাংলাদেশ হয়েই যাই, আবার আমি চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, তাহলে আমি লম্বা সময় ছিলাম না। কিন্তু বাহির থেকে শুনতেছিলাম, বাইরে থাইকা, যে হয়তো বাংলাদেশটা এইবার মাটির সাথে মিশা যাবে। মনে হয় বোঝেন না আপনারা? এত সহজেই ছেড়ে দিবে 16 বৎসরের, 17 বৎসরের, এত সহজেই ছেড়ে দিবে? কিন্তু আমার আজ থেকে না, অনেক দিন থেকে আমার বিশ্বাস, আমার বয়ানও আছে, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমার বিশ্বাস ছিল বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। আমি এখনো বলতেছি বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না, কখনো হবে না। বরং একটা তথ্য দেই আপনাদেরকে, আপনারা জানেন না, এই মাটি নিয়ে যে খেলে না, এই যে মাটি, লাল সবুজের মাটি নিয়ে যে খেলবে, ওই মাটির ইতিহাস জানে না, এই মাটির আধ্যাত্মিক একটা শক্তি নিচে লুকানো আছে। আমরা একটা আধ্যাত্মিক শক্তি পাইছি যেটা এই মাটির নিচে আছে। আমি মনে হয় কখনো কখনো বলি, মিডিয়ায় পাওয়া যাবে, আমাদের দেশে আল্লাহর রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী আসছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চীনে আছে। ইতিহাস বলে 2 জন এই মাটির নিচে ওই সমাজ থেকে ঘুমাইতেছেন। ইসলামের সর্বপ্রথম কুরবানি এই মাটির নিচে ঘুমানো আছে। আল্লাহ রসুল হিজরত করেন নাই তখনও। এই দেশের ইসলাম মদিনার ইসলাম একবারে কাছাকাছি। এই জন্য এই মাটি নিয়ে যে খেলে, এই মাটি ওকে হয়তো রান আউট করে, নাইলে বোল্ড আউট করে, নাইলে ক্যাচ আউট করে, আর না হইলে ছক্কা মাইরা আউট করে। এটা এই মাটির বৈশিষ্ট্য। শুধু 3টা কারণে এই মাটি বিপর্যয় ঘটবে না। একটা হলো মসজিদের কারণে, একটা হলো কি,
আমি আসতে আসতে হাসতেছিলাম, আমি আসছি এই রাস্তা দিয়া, কি জানি আপনাদের বাজার আছে না, বাতাকান্দি হয়ে আসছি। হ্যাঁ, আমি আসতে আসতে দেখতেছিলাম 2 কদম পরপরই মসজিদ, ঠিক না আপনাদের এই রোডে? তা আমি বলতেছিলাম এত মসজিদ কেন, আবার বললে আপনারা নারাজ হয়ে যান কিনা বলমু? হ্যাঁ, গাড়ি আটকে দিবেন না তো? তা আমার ড্রাইভার হাসতেছে আর বলতেছে, হুজুর মনে হয় গ্রামে গ্রামে দ্বন্দ্ব আছে, নাইলে এত মসজিদ বুকির লিগা, এত মসজিদ, এত মসজিদ। বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও গণগণ নাই। দ্বিতীয় হলো বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই। তৃতীয় হলো বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই। এই 3টা পরিবেশের কারণে আমাদের দেশে বিপর্যয় হয় না। নাইলে আপনাদের মনে থাকবে 2020-এ আমাদের দেশের সুশীল সমাজের লোকগুলা, বুদ্ধিজীবীরা, নাম বলবো না, আমি 2-4টার নাম বলতে পারি, যারা চিৎকার দিছে মিডিয়ায় বাংলাদেশে বিপর্যয় ঘটবে, করোনার কারণে লাশ দাফন করার কাউকে পাওয়া যাবে না, কেননা বাংলাদেশের মানুষ সচেতন না। একটা মাস্ক কিনা 3 বছর চালাইছে, কয় বছর? কি আপনারাই তো একটা কিনা 3 বছর চালাইছেন, ঠিক না? মাস্ক তো পড়েনি নাই, পড়ছেন নাকি? খালি জ্যাবে রাখছেন, ঠিক না? সাংবাদিক জিজ্ঞাসা করলে কইছেন এত বড় বড় করোনা, এটা নাক দিয়া যাইব নাকি? যদি কইছে মুখ দিয়া যাইব, কয় সারাদিনই তো পান খাই, কোন জায়গা দিয়া যাইব? তো দুনিয়া বলছে বিপর্যয় ঘটবে, কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয়, বরং বাংলাদেশের মতো করোনার রোগী, করোনার মারা গেছে এরকম সুন্দরভাবে দাফন দুনিয়ার কোথাও হয় না। বাংলাদেশে যত করোনার রোগী মারা গেছে আর দাফন হয়েছে, সমস্ত মানুষগুলা হুজুরদের হাত দিয়া দাফন হয়েছে, নাইলে মাদ্রাসার ছাত্রদের হাত দিয়া দাফন হয়েছে। কোনো বিপর্যয় হয় না। বাংলাদেশে ভূমিকম্প শতবার না, গত ডিসেম্বরই বাংলাদেশে 47 বার ভূমিকম্প হয়েছে, মৃদু ভূমিকম্প, হালকা হালকা। বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় নাই, শুধু এই 3টা পরিবেশের কারণে। এই পরিবেশগুলো আমাদেরকে টিকায় রাখতে হবে, নাইলে আমাদের বিপর্যয় হবে। এই জন্যই চেয়ারম্যান সাহেব বলতেছিল যে মাদ্রাসাগুলা সভা দিয়েই সারা বৎসরের প্রস্তুতি নেয়, সারা বৎসরের না নিলেও অর্ধ বৎসর 6-7 মাসের প্রস্তুতি নেয় সবার মাধ্যমে। বিধায় আমি আপনাদের কাছে ছোট একটু অনুরোধ করব, ছোট কিছু লোক চাবো যে যারা এই মাদ্রাসার জন্য সারা বৎসরে, এরকম কিছু লোক চাবো, বেশি চাবো না, 4 থেকে 5 জন, যারা সারা বৎসরে মাদ্রাসাকে 1 লক্ষ টাকা দিবে। এরকম কে কে আছেন?